আসলে বলে স্যার এদিকে তো চাঁদা তুলতেছে আমার কাছে। আমি ওসি সাহেবকে বললাম যে ওদেরকে নিয়ে যান, নিয়ে যদি কেউ চাঁদা তুলে থাকে চাঁদাবাজি মামলা হবে। কারণ আমার নলেজে যাতে না আসে যে কেউ চাঁদা তুলে, এবং আমার কিন্তু স্পষ্ট মেসেজ, কেউ যদি গিয়ে ওই যে মাদক জিরো টলারেন্স এটা বলেছে। কারণ যে ফ্যামিলির মধ্যে মাদক ঢুকে সেই ফ্যামিলি বুঝে এই ফ্যামিলিটার কি, এবং যে করে মাদক ঢুকে তার জেনারেশন ভবিষ্যৎ কিন্তু অন্ধ। কয়েকদিন আগে আমার কাছে একজন বাবা আসছেন, বাবা এসে বলে যে স্যার আমার সন্তানটাকে একটু আপনি অ্যারেস্ট করে স্যার জেলে দেন। আমি বললাম যে কেন? বলে স্যার আমার সন্তান তো আমাকে মানে না, মাদক আসক্ত। তাহলে দেখেন, আমি মাদক সহ পেলে আমি হয়তো দিতে পারি, আইনের আওতায় আনতে পারি, এমনিতেও আইনের আওতায় ওইভাবে আনার সুযোগ নাই। আর আপনি বাবা, ধরুন আমি যদি দেই, আপনি আমি যেটা মনে করি, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু কাজ করি, এবং আপনাদের কিন্তু আমাদের তথ্য দিতে হবে, আপনাদের এগুলো নিয়ে লিখতে হবে। লিখবেন কি? অপকারিতা, অর্থাৎ মাদকের অপকারিতা সুতরাং আমাদের কাদের কাদের কি দায়িত্ব, এই বিষয়গুলো, জুয়ার অপকারিতা, এই বিষয়গুলো কোথাও চুল পরিবার নিরাপত্তা ঘাটতি যাতে না থাকে সেভাবে আমরা কাজ করবো, এবং সেভাবে আমরা কাজ করছি, এবং আপনাদেরও আমরা সহযোগিতা চাই। আমাদের এতগুলো চোখ যদি সমাজে থাকে, এতগুলো মাথা যদি আমরা কাজ করি, আমি মনে করি এখানে কোনো অপরাধের কোনো স্থান নাই, এবং কোনো অপরাধী কোনো অপরাধ করার সুযোগ পাবে না, এবং এত সাহস পাবে না। এই যে 32-এর মদের দোকানের বিষয় আসলো, আমরা কিন্তু এটাও বলেছি মদের দোকানগুলো যাতে বন্ধ থাকে। ওই যে বিষয়টা, যে অনেক সময় মদ নিয়ে যে আপনার খুব একটু হয়তো মানে যেটা অশোভন আচরণ করে বা জিনিস বিষয়, কারণ আমাদের অশোভন আচরণ কখনো শোভনীয় নয়। কারণ এখানে হয়তো বিভিন্ন অতিথিরা আসবেন, সকলে জানবেন, সেখানে এই বিষয়গুলো আমরা কিন্তু আমাদের নজরে আছে। ওই জন্য আমি বললাম যে শুরুতেই আমি এ টু জেড সবগুলো আমি অ্যাড্রেস করবো, এই বিষয়টা কিন্তু আমি শুরুতেই বলেছিলাম। আরেকটা বিষয় বলেছি আমি, এই যে পুলিশ ক্লিয়ারেন্স বা হয়তো ধরেন পুলিশ ভেরিফিকেশন বা হয়তো এগুলোতে কোনো টাকা পয়সা বা দাবি করছে, এই বিষয়গুলো যাতে আমার না সেখানে